ওকে, ডিএফএল অ্যাট বেস লেভেল ইবিআইটি, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বেস লেভেল ইবিআইটি তে। ডিএফএল ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ কিভাবে ক্যালকুলেট করব? ডিএফএল ইকুয়ালস টু ইবিআইটি ডিভাইডেড বাই ইবিআইটি মাইনাস, এটা কিন্তু ওয়ান না, এটা আই, ঠিক আছে? আই, এই আই মানে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট, আচ্ছা। ইন্টারেস্ট রেট না, ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ইন টাকা অর ডলার সামথিং, মাইনাস প্রেফার ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি। এটা ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি দরকার নেই, প্রেফার ডিভিডেন্ডটাকে আমরা এখানে রেখে দিতে পারি, প্রেফার ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি। তাহলে এটারই একটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছে, ইবিআইটি এত, আই এত, পিডি এত, অ্যান্ড ট্যাক্স রেট হচ্ছে এত। তাহলে আমাদের ডিএফএল কিভাবে ক্যালকুলেট করব, বা ডিএফএল আমার কত হবে? তাহলে ডিএফএল অ্যাট 10,000, এই যে এই লেভেলের ডিএফএল, এখানে অবশ্যই এই ফর্মুলাটা আমাদের তখনই হবে যখন আমার বেস লেভেলটা দেওয়া থাকবে। বেস লেভেল, তো বেস লেভেল এখানে কত? 10,000। এই 10,000 বেস লেভেলে আমার ইবিআইটিটা কত হবে? ইবিআইটি কিভাবে ক্যালকুলেট করব? সো ইবিআইটি 10,000 ডিভাইডেড বাই 10,000 মাইনাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে 2,000 মাইনাস প্রেফার ডিভিডেন্ড হচ্ছে 2,400 ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি। তাহলে 400 ডিভাইডেড ওয়ান মাইনাস টি, এটা ভাগ করলে যা হয়, এগুলো যোগ বিয়োগ করলে এটা হবে 4,000। তাহলে 4,000, 10,000 ডিভাইডেড 4,000, তাহলে আমরা পেলাম কত? 2.5। এই যে 2.5 আমরা পেলাম, হোয়াট ডাজ ইট মিন? এই এই নাম্বারটা দ্বারা আমরা কি বোঝাবো? সবসময় ডি ডিওএল, ডিএফএল, ডিটিএল যেটাই হোক না কেন, এটার একটা মিনিং আছে। মিনিংটা কি? দেখো, ডিএফএল যেটা মিন করে সেটা হচ্ছে, ডিএফএল আমার 2.5, তার অর্থ হচ্ছে ইবিআইটি তে যদি 1% চেঞ্জ হয়, আমি আবার বলছি, ভালো মতো খেয়াল করো, DFL 2.5, what does it mean? It does mean that if EBIT is changed by 1%, EPS or net income available for common stockholders will be changed by 2.5%। তার মানে ইবিআইটি যদি 1% বাড়ে, আমার ইপিএস বাড়বে 2.5%। ইবিআইটি যদি 2% বাড়ে, ইপিএস বাড়বে 5%। মানে এটা যত পার্সেন্ট বাড়বে, এটা তার 2.5 গুণ বাড়বে। এটা যদি ইবিআইটি যদি 10% বাড়ে, তাহলে 10 × 2.5 কত হয়? 25%। তাহলে ইপিএস বাড়বে 25%। ইপিএস বাড়ার মানেই হচ্ছে নেট ইনকাম অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স, এটা বাড়া, দুটো একই কথা। সো এইটা হচ্ছে ডিএফএল এর মিনিং। আবার একইভাবে ডিওএল যেটা পড়িয়েছিলাম, তখন আমি এটা বলি নাই, এখন বলে দিচ্ছি। ডিওএল যেমন আমাদের এখানে ডিওএল হচ্ছে 2.25, সরি 2.2। ডিওএল 2.2 অর্থ হচ্ছে কি, ডিওএল রিলেশনশিপ এস্টাবলিশ করে কিসের কিসের মধ্যে? দেখো, ডিওএল রিলেশনশিপ এস্টাবলিশ করছে ইবিআইটি এবং সেলস, সেলসের সাথে ইবিআইটির। তো ডিওএল বলছে, সেলস যদি 1% বাড়ে, সেলস যদি 1% বাড়ে, তাহলে আমার ডিওএল কত? 2.2। তাহলে আমার ইবিআইটি বাড়বে 2.2%। সেলস যদি 1% বাড়ে, তাহলে ইবিআইটি বাড়বে 2.2%। ঠিক একইভাবে এখানে যেমন দেখো, ডিওএল যদি 2 হয়, তাহলে সেলস যদি 1% বাড়ে, ডিওএল বাড়বে 2%। সেল যদি 10% বাড়ে, ডিওএল বাড়বে, সরি, ইবিআইটি বাড়বে 2%। সেল যদি 10% বাড়ে, ইবিআইটি বাড়বে 20%, 20%। এইভাবে ডিওএল ডিএফএল অপারেট করে, বা আমাকে কি করে, প্রেডিক্ট করতে সাহায্য করে, যে আমার এই লেভেলের সেলস আছে, আমি যে আমার যদি ডিওএল এত হয়, তাহলে আমার সেলস যদি আমি 10% বাড়াইতে পারি, তাহলে আমার ইবিআইটি কত পার্সেন্ট বাড়বে। আমার ইবিআইটি এত, আমার ডিএফএল হচ্ছে 3, তাহলে আমার সেলস, ইবিআইটি যদি 5% বাড়াইতে পারি আমার, তাহলে আমার কি, ইপিএস
ইন্টু 3, 15% বাড়বে। এই জিনিসটাই ডিএফএল, ডিওএল এগুলা দ্বারা আমরা মেজার করে থাকি। এবং এই চ্যাপ্টারে এটাই হচ্ছে মূলত আমাদের প্রধান হোয়াট আলোচ্য বিষয়, মূল জিনিস। ঠিক আছে, এই ফর্মুলাটা তো দিয়েছি, লিখছো। টোটাল লেভারেজ আমরা কিভাবে ক্যালকুলেট করব? সিম্পল, সেলসের সাথে ইপিএস এর যদি রিলেশনশিপ ডিরেক্টলি এস্টাবলিশ করি, সেটা হচ্ছে ডিটিএল, টোটাল ডিগ্রি অফ টোটাল লেভারেজ। আর এটা ওইভাবে আমরা ক্যালকুলেট করছি। আর আরেকটা হচ্ছে দুটো আলাদাভাবে যদি বের করি, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে আমরা বের করতে পারি। এই ফর্মুলাটাও লিখে রাখো, ডিগ্রি অফ টোটাল লেভারেজ, ডিওএল ইন্টু ডিএফএল, দুটো মাল্টিপ্লাই করে ডিএফএল আমরা, ডিটিএল বের করতে পারবো। এই কোশ্চেন গুলো পড়বো, থিওরিটিক্যালি কোশ্চেন গুলো আসতেও পারে। এবার একটা ST1 13-1, তোমরা এগুলা করো, দেখি পারো কিনা। ঠিক আছে, আমি 5 মিনিটের বিরতি দিলাম, 5 বা 6-7 মিনিট, নামাজটা পড়ে ফেলি, তোমরা এই ফাঁকে এটা করে নাও। আর তোমাদের মধ্যেও নামাজ যদি না পড়া পড়েন, না পড়ার থাকলে এখন পড়ে ফেলো। এখন আমরা একটু তাহলে 5 মিনিট বিরতি দিলাম, হ্যাঁ।
হ্যালো। জি স্যার। হ্যাঁ, তোমরা কি রেডি করেছো একটা দুইটা? জি স্যার। জি স্যার। বলেন তো কি অবস্থা? স্যার এটা কি প্রথমটা ব্যাংক? আসছে হচ্ছে পঞ্চান্ন ডিপার্টমেন্ট এ। হাজার পাঁচশো প্রথমটা 55,556 পাঁচশো ইউনিট। ছাপ্পান্ন আসছে। 55,500। 56 ইউনিটস। 56 ইউনিট। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, হতে পারে, আই ডোন্ট নো। বি। স্যার এরপর ওটা নেট ইনকাম 72,000 আসছে। স্যার ওটা কি প্রেফার ডিভিডেন্ডস? ক্যালকুলেট দ্য ফার্মস আর্নিং পার শেয়ার ইন টেবুলার ফর্ম at current level of sales and 1,20,000 units of sale. এটা কিভাবে করেছো? স্যার প্রথম 1 লাখ ইউনিটস, এরপর হচ্ছে 1,20,000 ইউনিটস দিয়ে। আচ্ছা, এভাবে স্যার, কি করেছো? হ্যাঁ। তো কত আসছে? এটা কিন্তু টেবুলার ফর্মে বলছে। এটা তোমরা এভাবে করলে ভালো। কিভাবে? যদি আমরা একটা উম, মনে করো পার্টিকুলার্স, একটা হচ্ছে আর একটা হচ্ছে 120 ইউনিট। ঠিক আছে, তাহলে সেলস কত, এখানে কত, এখানে কত, তারপরে এভাবে করে ভেরিয়েবল কস্ট কত, এখানে কত, এখানে কত, এভাবে করে 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 যদি চলে আসে তাহলে বেটার হবে। বুঝছো আমার কথাটা? ই কত আছে, সেলস প্রাইস পার ইউনিট 7.5। তাহলে কত হবে এখানে? 7,50,000। 7 লাখ। এখানে কত হবে? 9 লাখ ইউনিট। ঠিক না? জি স্যার। আচ্ছা, এরপর এখান থেকে আমরা বিয়োগ দিব কি? ভেরিয়েবল কস্ট। মাইনাস ভেরিয়েবল কস্ট। জিসি আমরা লিখলাম, তোমার ভেরিয়েবল কস্ট এটা এটা লিখতাম। তাহলে আমরা পাচ্ছি কি? কন্ট্রিবিউশন। গ্রস প্রফিট। না, খেয়াল করো, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পাই সেটাকে আমরা বলছি কন্ট্রিবিউশন মার্জিন। জি। আচ্ছা, আর সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যেটা পাই সেটাকে আমরা বলছি কি? গ্রস প্রফিট। বুঝছো আমার কথাটা? ভেরিয়েবল জি কস্ট স্যার। আর এটা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড, দুটো আলাদা জিনিস, ক্লিয়ার রাখবা। আমাদের এখানে কি দেওয়া আছে একটু দেখি, সে অনুযায়ী আমাদের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা কি পাবো? প্রফিট না? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে যেটা পাই সেটাকে আমরা বলি গ্রস প্রফিট। আচ্ছা, গ্রস। হ্যাঁ ঠিক আছে, তোমরা যেটা বলছো ভেরিয়েবল কস্ট আর 3 পার ইউনিট, হ্যাঁ ঠিক আছে, ফিক্সড কস্ট আর এত। তাহলে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা যেটা পাই সেটাকে বলছি আমরা কন্ট্রিবিউশন মার্জিন। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে যেটা পাই সেটাকে আমরা বলছি কন্ট্রিবিউশন মার্জিন। তারপর সেখান থেকে ফিক্সড কস্ট বাদ দেব, তখন যেটা পাবো সেটাকে আমরা বলছি অপারেটিং প্রফিট। সেটাকে আমরা বলছি অপারেটিং প্রফিট। ট্যাবলটা শো করতেছে না স্ক্রিনে। আচ্ছা, আমি ওইটা দেখাচ্ছি না, এটা হ্যাঁ। তো ভেরিয়েবল কস্ট কত? 3 লাখ।
3 লাখ না? জি স্যার। আর এখানে কত? 3,60,000। 3,60,000। এটা পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে 4,50,000। 2,000। এটা হবে 5,40,000। 5,40,000। এখান থেকে আমরা ফিক্সড কস্ট দুটোর ক্ষেত্রেই সেম হবে। ফিক্সড কস্ট তো ফিক্সড, দুটোর ক্ষেত্রেই সেম। কত? 2,50,000। 2,50,000। হ্যাঁ, এখানে আসলে হচ্ছে কি, দেখো এটা নিচে একটা দাগ হবে, আমরা একটা আন্ডারলাইন করে দিই, ঠিক না? ইস্যু করার সময় করি তো। তাহলে এখান থেকে এটা পেলাম, এটা থেকে এটা বিয়োগ দিলাম। আচ্ছা, এটা পাচ্ছি কি, যেটা পাচ্ছি এটার নাম কি? এটাই হচ্ছে আসলে আমার ইবিআইটি অথবা অপারেটিং প্রফিট। Profit. ইবিআইটি অথবা Operating profit. অপারেটিং প্রফিট। তো এটা কত হবে? 2 lakh। আন্ডারলাইন করে দেবো। এখানে হবে এটা, এখানে কত হবে? 3,90,000 So নাকি? 2,90,000, two lakh ninety টু লাখ thousand. নাইনটি থাউজেন্ড দেন কি বিয়োগ যাবে? Interest. আচ্ছা, এটার আগে একটা মাইনাস সাইন হবে। হ্যাঁ, ইন্টারেস্ট আছে দেওয়া। G sir. 80,000. ইন্টারেস্ট 80,000। এখানেও তাহলে কি পাবো? Earning before tax. আর্নিং বিফোর ট্যাক্স কত হবে? 1,20,000. 1,20,000। এখানে হবে 2,10,000. 10,000। এখান থেকে মাইনাস যাবে কি? Tax. ট্যাক্স। তো ট্যাক্স রেট কত আছে? 40%. 40%। তাহলে এখানে হবে 48,000. 48। 8,000. আচ্ছা, এখানে হবে 84,000. 84,000। তাহলে এটা পেলাম কি? Net আর্নিং income. আফটার ট্যাক্স অথবা প্রফিট আফটার ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স। তাহলে এটা কত পেলাম? 72,000. 72। Just 72,000. এটা 1,26,000. এখন এখান থেকে বিয়োগ যাবে কি জানো? প্রিফার ডিভিডেন্ড। প্রিফার ডিভিডেন্ড প্রিফার ডিভিডেন্ড দুই জায়গায় একই হবে। প্রিফার ডিভিডেন্ডটা আমাদের কত? The firm has 8,000 shares of $5 annual dividend preferred stock. $5। তাহলে আমার 8,000 শেয়ার আছে প্রেফার্ড স্টকের, যার প্রত্যেকটাতে অ্যানুয়াল ডিভিডেন্ড হচ্ছে 5 টাকা করে। তাহলে টোটাল কত হবে? 5 এর 40,000। 40,000. 40,000। এখন যেটা পেলাম এটার নাম কি? 2,000.
আর্নিং অ্যাভেলেবল ফর কমন। এই অংশটা হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর আর্নিং অ্যাভেলেবল ফর কমন বা কমন স্টক হোল্ডার্স। ঠিক আছে, এটা কত হচ্ছে তাহলে? এই 32,000, 32,000, এটা 86,000, 86,000. 86,000। এটার নিচে আমরা কি করব? ডবল আন্ডারলাইন হবে, আর এগুলো হবে সিঙ্গেল আন্ডারলাইন। যেখানে যেখানেই আছে নিচে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে করতে বলছে তারা। এটা বুঝছো কিনা আগে এটা বলো। সিম্পল জিনিস, জি স্যার বুঝছি। ইনকাম স্টেটমেন্ট তৈরি করা। জি আমাদের স্যার এটাই বুঝছি। তো করতে বলছে নাকি, একটু দেখে নেই। ক্যালকুলেট দ্য ফার্মস আর্নিং পার শেয়ার ইন টেবুলার ফর্ম at number one current level of sales and 120 unit level of sales। দুইটা লেভেলে আমাকে বের করতে হচ্ছে। নাম্বার সি, using the current 7,50,000 level of sales as a base, calculate the firm's of degree of operating leverage। বলো, আমার তো যখন বেস থাকবে তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব? ডি, বেইজের ফর্মুলা যেটা দেওয়া আছে। বেস লেভেল দেওয়া থাকলে যে ফর্মুলা দেওয়া আছে ওই ফর্মুলা। তাহলে আমার বেস লেভেল দেওয়া থাকলে ফর্মুলাটা হচ্ছে কি? ডিউএল ইকুয়াল টু কন্ট্রিবিউশন ডিভাইড বাই ডিউএল ইবিআইটি। ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইবিআইটি। হ্যাঁ, কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইবিআইটি। ইবিআইটি। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। Fixed cost. দ্যাট মিন্স কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই ইবিআইটি। তাহলে করে ফেলো, যা।